খুব ছোট, 20-25 বছর 30 বছর আগে কথা। সেখান থেকে মেহমানদারি। আজকে দরবারে প্রতি সপ্তাহে 2000-2200 লোক খায়, 400 কিলো কাছাকাছি চাল রান্না হয় কি নাকি? একটা বিয়ে বাড়িতে যা খরচা হয়, যা খাওয়ানো হয়, এরকম সাধারণ বিয়ে বাড়িতে 200-300-400 লোককে নিয়ে রান্না হয়। কারণ 10টা বিয়ে বাড়ি খান না, প্রতি জুমাতে আল্লাহ আল্লাহ পাক করাচ্ছেন। আপনাকে চাইতে হচ্ছে না, কালেকশন করতে হচ্ছে না, বলতে হচ্ছে না। কিন্তু যেভাবে যারা কাছের লোক তারা জানে যে চালানোটা কিভাবে চলে। আপনি বলছেন আমার প্রতাপ দরবারকে ভালোবাসি, আর আপনার বাড়িতে দুটো মেহমান এলে আপনার মাথা ভালো। আমি আমার খাওয়ানো প্রচার করছি, প্রতাপ দরবারকে ভালোবাসি, এটা বলবে ওই ছেলে যার অন্তরে মেহমানদারির ভালোবাসা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান না নিয়ে খেতেন, খুঁজতেন মেহমান, খুঁজে খুঁজে লোক ধরে এনে মেহমান। দুপুরবেলা অপরিচিত কোন লোককে দেখলে খাওয়ার দাওয়াত দিন। দুপুরবেলা অপরিচিত কোন মানুষকে দেখলে খাওয়ার দাওয়াত দিন। বাড়িতে মেহমান যদি কোনো লোক, 1 বছর যদি আপনি বাড়িতে কোনো মেহমান না আসে, আপনি হতভাগা হবেন। আপনার ভয় পাওয়া উচিত, 1 বছর আমার বাড়িতে কোনো মেহমান নেই, ফোন করে মেহমানদারির জন্য দাওয়াত দিয়ে আসি। বন্ধু বান্ধবকে নিয়ে হোটেলে খাওয়িয়ে মেহমানদারি করাচ্ছে বুদ্ধিমান হচ্ছে। বাড়িতে ডাল ভাত খেয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে মেহমানদারি করুন, দেখুন বরকত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ এত হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, আপনি একটু কিছু করুন, আমার আর টাকা পয়সা চাই। আল্লাহ নবী দয়াল নবী রাসূল আরবি জিজ্ঞেস করেন, উসমান কিভাবে খানা খাও, কিভাবে খাওয়া দাওয়া খাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন খানা খেতে বসি, আমি যদি সফরে যাই, উটের পিঠে খানা খাই, উটের পিঠ থেকে খানা খেতে খেতে, খাওয়ার খেতে খেতে যদি একটা খাবার উটের পিঠ থেকে নিচে মাটিতে পড়ে যায়, আমি উসমান নিচে নেমে যাই এবং ওই খানাটা তুলে নিয়ে আবার আমি পরিষ্কার করে মুখে খেয়ে ফেলি। আপনার ঘরে প্রতিদিন এতটা করে ভাত পুকুরে ফেলা, আপনি খেয়ে বিছানার নিচে এত খাবারের ভাতের দানা পড়ে পড়ে। আমি আব্বাজান হাকিমুল্লাহকে নিজে দেখেছি, দস্তরখান থেকে একটা দানা তুলে তুলে খেলে দেখেছি। আমি নিজে দেখে দেখা কথা মানুষ ভাত খেলে একটা একটা দানা, না বা বরকত আছে, কোন দানায় বরকত আছে? আপনি ভাত খান, আপনার পাশে একদল আলেম ওলামা, আমি ভীষণ অসন্তুষ্ট, একদল আলেম ওলামাকে দেখছি ভাত খেয়ে ভাত নষ্ট করে। আপনারা বলবেন কখনো কখনো মজবুরিতে আমাদের কিছু ভাত হয়ে যায়, কিন্তু আমার জ্ঞান তো আমি খুব কম সময় ভাত পাতে রাখি, আমি রাখি, যত কষ্টই হোক আমি খেয়ে ফেলার চেষ্টা করি। যখন কোনো আলেম কোনো মাওলানা ভাত রেখে দিবে, আপনারা বলবেন যে এত ভালো ভালো ভালো, কিন্তু আমার তো ভাত আপনি প্লেটের সামনে রেখে দেন, আমরা উপরি ভাত যেটাকে বলি নাকি, উপরে ভাত বলেন তো নাকি, হয় আমি তুলে দিব, না আমি তুলে দিব, ভাত ফেলে দিয়ে যাই। আলেম ওলামারা যখন এই কথাগুলো আপনারা বলতে শুরু করবেন, দেখবেন সমাজ। আমি যখন ভাত খেয়ে ছোটরে ভাত ফেলবো, তখন পাশে মাওলানা সাদ্দাম সাহেব বলেন, বড় হুজুর যখন ভাত একটু ফেলেছে, আমি ছোট হুজুর একটু ভাত ফেলে রেখে। কারণ হচ্ছে আমাদের দিন থেকে আমরা দূরে চলে গেছি। এই যুবক উসমান ইবনে আফফান বলছেন যে আমার বরকত কমে, এত সম্পদ হচ্ছে রাসূলুল্লাহ, কেমন করে খাওয়া? হে উসমান, তুমি যেভাবে খানাকে সম্মান করো, আল্লাহ তোমাকে কখনো বেবরকত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বরকতের দোয়া চাইতে হবে, বরকতের দোয়া যদি চাই আমরা এগিয়ে যাব। আল্লাহ নবীর ঈদের দিন, ঈদ চলে গেল, ঈদের বাড়িতে আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ কয়েকজন আম্মাজান এসেছেন, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার নেই, ঈদের দিন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে খাবার নেই, কিছু কি খাবারের ব্যবস্থা করে দেওয়া যাবে? আল্লাহ নবী বলেন, এখন ঈদের দিন, আজকে ঈদ পড়াতে যাবো, আমি কার কাছে বলবো? ঠিক আছে থাকো, দেখছি কিভাবে করা যায়, এখন কিছু কারোর জন্য কিছু করতে পারবো না। ঈদে প্রত্যেকের বাড়িতে খুশি হয়, আর উসমান এই কি বলে রাসূলের পরিবারে খাবারের বাড়িতে চুলা জ্বলে, কানে খবর চলে গেছে উসমান ইবনে আফফান। আল্লাহ নবী ঈদগাহ গেছেন, এদিকে এসে প্রতিটি আম্মাজানের ঘরের দরজার সামনে একটা করে উট দাঁড় করানো আছে, ওই উটের পিঠে প্রত্যেকের বাড়িতে খানার সামান, এত এত খাওয়ার সামান, যে খাওয়ার সামানগুলো নিয়ে ভর্তি
প্রত্যেকের বাড়িতে আল্লাহ নবীর নামাজ পড়ি, ঘরে ঢুকছেন, ঘরে খুশির মাহল, সবাই রান্না বান্না চলছে। আল্লাহ নবী বলছেন, কি ব্যাপার, এত খাবার কোথা থেকে এলো? ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে আফফান আপনার বাড়িতে ঈদের জন্য, ঈদের খুশিতে এক একজনের বাড়িতে একটা করে জানোয়ারের খাবার পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জানোয়ার ভর্তি খাবার পাঠিয়ে। আপনার কাছে ঈদ, আপনার খুশি দেখে আপনার কাছে, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা কাপড় হট আপনার কাছে ঈদ। আর আমার কাছে নবীর পরিবারের কাছে, নবীর সাহাবাদের কাছে ঈদ ছিল, নবীর পরিবারের সাহাবাদের ছিল, নবীর পরিবারের মসজিদের মধ্যে সকলের বাড়িতে ঈদ। আপনার পরিবারের ঈদ মানে আপনার ঈদ, কিন্তু ইসলামের একজন মুসলমানের ঈদ মানে বিশ্ব বিশ্বচকের কোনো বাড়িতে যদি খুশি না হয় তাহলে হবে না। আমি কিছুদিন আগে হলদিয়া, আমাকে শুনে এত আনন্দ লেগেছে। এতে কাপে আছি, দু একজন ছেলে এসছে, ভাইজান এই ব্যাপার, আমার একজন কর্মীর কোনো একটা সমস্যার কারণে সে বাড়িতে নেই, ভাইজান আমরা আজকে গিয়ে, যেহেতু আমাদের ভাই বাড়িতে নেই, আমরা প্রত্যেকে কিছু টাকা পয়সা কালেকশন করে আমরা কিছু করে তার বাড়িতে তার ছেলে মেয়ে সবার জন্য ঈদের সেমাই, লাচ্ছা, জামা কাপড় কিনে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি এই যুবকটাকে করেছি, আমি সমাজের এই যুবককে মনে করি সে আমার সাথে সঙ্গী হতে পারে। ভাইজান জিন্দাবাদ, নারে তকবীর দিয়ে আসা ছেলে আমার সঙ্গী হওয়ার প্রয়োজন নেই। হে যুবক, তুমি যদি মনে করো ভাইজানকে ভালোবাসি, তোমার দায়িত্ব হচ্ছে প্রতিটি বাড়িতে যেন সকলেই খুশির সময় যেন সবাই খুশি করতে পারে। দান করতে শিখুন, দান করতে শিখুন। ইসলামের মধ্যে দানের থেকে বড় বড় কিছুই নেই। আল্লাহ নবীর কাছে লোক এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে অভাব আছে, আপনি একটু সাহায্য করুন। আল্লাহ নবী বলেন চলে যাও, উসমান ইবনে আফফানের কাছে চলে যাও। উসমান ইবনে আফফানের কাছে এসে দেখছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো পড়ে গেছে, পিঁপড়া মুখ দিয়ে দিয়েছে, খাবারগুলোকে টেনে টেনে নিয়ে আবার নিজে খাবারের স্তূপে রেখে দিচ্ছেন, যেগুলো খাবারগুলো পড়ে গেছে। অবাক হয়ে গেছে, কেমন কঞ্জুস লোক রে বাবা, এত খাবার থাকতে থাকতে খাবার একটু উড়ে গেছে, বাইরে চলে গেছে, টেনে টেনে খাবার রাখছে। চলে এসেছে এই লোক। কয়েকদিন পর আবার গেছি, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের বিয়ে, আপনি একটু, আল্লাহ নবী তোমাকে বললাম উসমানের কাছে, না আমি উসমানকে দিয়ে রানীকে বলতে পারি। আরে তুমি গিয়ে বলো। এসেছেন, এসে দেখছেন চাকরের সাথে ঝগড়া করছে। উসমান রাদিয়াল্লাহু আনহু, এই তুমি এত বড় লম্ফের বাতি লাগিয়ে রেখেছো, মোটা সলতে প্রদীপে মোটা সলতে লাগিয়ে দিয়েছে, বেশি বেশি আসছে, আমার তেল পড়ছে, এই তুমি চিল্লাচ্ছি। সর্বনাশ, সামান্য একটা প্রদীপের বাতিতে মোটা বাতি লাগিয়ে পুড়ে যাচ্ছে, এত চিল্লাচ্ছে, এই লোক পয়সা দিচ্ছে। আল্লাহ তুমি যাও গিয়ে বলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছেছেন, মনের মধ্যে সাহস দিয়েছে, হে ওসমান আমি এসেছি, আল্লাহ নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমার মেয়ের বিয়ে, কিছু সাহায্যের জন্য পাঠাচ্ছেন। আল্লাহ নবী উট আসছিল, কাফেলা আসছিল বাজার থেকে, আস্তে আস্তে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলছেন প্রথম যে উটটা আছে উটটা নিয়ে চলে যাবে, আর বলছেন শোনো এই উটে যা মাল আছে আমি মনে করি তোমার প্রয়োজনের থেকে বেশি। বলছি হ্যাঁ, অবাক হয়ে গেছে। উটের লারি ধরে টানছে, উটের রেওয়াজ হচ্ছে সামনের উট যেদিকে যাবে পিছনের উট সেদিকে যাবে, ঠিক টেনেছে পিছনের ওই লোকটা খারাপ ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই তুমি উট খারাচ্ছ কেন? আমি তো একটা উট দিয়েছি, আল্লাহর হুকুমে যদি পরের উটটা ওইদিকে যায় তুমি তাড়াচ্ছ কেন? এটা তো আল্লাহর হুকুম, ছেড়ে দাও। উট টানছে, পিছনে একসাথে যতগুলো উট ছিল সব উটগুলো ওই লোকের সাথে সাথে চলে গেল। উসমান ইবনে আফফান বসে আছেন, একটা লোককে এত হাজার দিরহামের সম্পদ পাঠিয়ে। আপনি যাকাত দেওয়ার করেন এমন করে, আপনার কাছে যদি জাকাতের পয়সা বেশি আসে, আপনি জাকাত পয়সা দেওয়ার সময় এমন গরিবের সাথে দুর্ব্যবহার করেন যেন আপনি তার প্রতি কত বড় দয়া করেছেন। হঠাৎ এখন কিছু লোক এই এলাকায় যদি জাকাত পাওয়ার লোক না পাওয়া যায়, আপনি কল্পনা করুন তো যারা জাকাত দেয় তাদের কি অবস্থা হতো। আপনি জাকাত দেওয়ার পয়সা দেওয়ার লোক নেই, তো যে লোকটা জাকাত চাইছে ওই লোকটা আমার উপর দয়া করছে। আমি রুহুল আমিনের উপর দয়া করছি, যদি বলে ভাই জাকাতে কিছু পয়সা হচ্ছে আমাকে দয়া করছে যে আমার জাকাত দেওয়ার পয়সা হচ্ছে, আমি কখনো এইভাবে ভেবে দেখেছি? আমি ওয়াজ শুনতে এসেছি, হুজুর বলবে এই মজলিসে বসে আছো, এই মজলিসে বসে আছো মানে এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, এই জান্নাতের বাগানে বসে বস না পেলে কালকে দিনে কমিটিকে চলে যাবে। জীবনের চরিত্র পরিবর্তন করবো না, চরিত্র শুধরাবো।
দান করতে গেলে আমার হাত কাঁপে, দান করতে গেলে আমার বুক কাঁপে। আমি মনে করি দান করলে গরিব হয়ে যাব। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ তার সম্পদকে কমিয়ে দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম, নবীর প্রেমিক কখনো এই কথা নিজের জীবনে এনেছে? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি সাহাবা মাঝে বলেন, as-সাদাকাতু তুরিদুল বালা। এই যুবক, তুমি প্রতিদিন তোমার বাড়িতে অশান্তি, তোমার বাড়িতে পেরেশানি, তোমার বাড়িতে অশান্তি, তোমার বাড়িতে ছেলে অসুস্থ, তোমার বাড়িতে তোমার মা অসুস্থ, তোমার বাড়িতে তোমার বাপ অসুস্থ, তোমার বাড়িতে তোমার বিবি অসুস্থ, তোমার বাড়িতে কাজ নেই, তুমি হুজুরের দরবারে ছুটে যাও, তুমি পীরের দরবারে ছুটে যাও, হুজুরের কাছে তাবিজ করো, মাওলানা তোমার ঘর বন্ধ করে, পীর সাহেব তোমার ঘর বন্ধ করে, কিন্তু তোমার বাড়িতে পরিবর্তন হয় না, তোমার বাড়িতে বিপদ মুক্ত হয় না। কিন্তু তুমি কোনদিন রাসূলুল্লাহর সুন্নাতের কথা মনে করোনি। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন, as-সাদাকাতু তুরিদুল বালা। মুসলমান, তুমি যদি দান করে দাও, সাদকা করে দাও, আল্লাহ তোমার বাড়ির বিপদ দূর করে দেবেন, আল্লাহ তোমার ছেলে মেয়েদেরকে নিরাপদ রাখবেন। আল্লাহ পাক যে ব্যক্তি সাদকা করে, আল্লাহ পাক ওই সাদকাকে বাড়াতে থাকেন, ওই সাদকা এমন বাড়তে থাকে, বাড়তে থাকে, রাসূলুল্লাহ বলেন পাহাড়ের মতো ওই সাদকা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন ওই সাদকা পাহাড়ের মতো হয়ে যায়। ঘর বন্ধ করেছেন, 10,000, 20,000, 25,000 টাকা দিয়েছেন, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা কখনো গরিব মানুষকে সাদকা করে। এমন লোক আমাদের সমাজে আছে না? আমি এসে বলছি, হ্যাঁ, ঘরের মধ্যে তো 13টা কালো জিন আছে, চালাতে হবে। ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে বাবু, বহুত খরচ, 50,000 টাকা লাগবে, দিব। বইয়ের কানের দুল বন্ধক দিয়ে মুসলমানরা ঘর বন্ধ করে, বউয়ের চুরি বন্ধক দিয়ে ঘর বন্ধ করেছে, পুলিশ সাহেবদেরকে টাকা দিয়েছে। এরকম ঘটনা আমার জানা অহরহ। ভুল বলছি ভাই? সত্যি কথা বলুন তো, এমন ঘটনা গ্রাম বাংলায় শোনা যায়নি? আপনি বলুন, আমি ঘর বন্ধ করব, আমি টাকা নিব, আমার কোনো দোষ নেই, আপনি আমার কাছে ঘর বন্ধ করতে এসেছেন। অনেকে বলে ঘোড়া ঘাসের সাথে বন্ধুত্ব করে নিলে খাবে। আপনারা আমাদের নজরে কি? আপনারা ঘাস। মাইকে কেউ বলবে না, এটাই সত্য কথা। আমি আপনাকে এখানে জলসা শোনাচ্ছি, পয়সা নিব, এটাই সত্য। আপনি কতটা হেদায়েত করছেন, আপনি কতটা ধর্মের দিকে আসছেন, আমার কিচ্ছু যায় না। দিনের শেষে আমি দিয়ে টাকা কিনে নিয়ে চলে যাবো, এটাই শেষ কথা। কিন্তু আপনি বুঝতে চাইছেন, এর বাইরে আমি বেরিয়ে ভুল। আমি আপনাকে বলছি, আপনি কোরআন এবং সুন্নাহর জীবনকে আকর্ষিত হন, কোরআন এবং সুন্নাহর জীবনকে ধরার চেষ্টা করুন। আপনি এই কথা শোনার পরে আপনি বলছেন, কেননা কোরআন সুন্নাহর জীবন ধরতে গেলে শয়তান আপনাকে বাধা দিবে। 500 টাকা বার করতে, দান করতে শয়তান বাধা দিবে, কিন্তু ঘর বন্ধের নামে 20,000 টাকা বার করতে শয়তান আপনাকে বাধা দিবে না, বরং আপনাকে বলবে হ্যাঁ দিয়ে দিই, ঘরটা বন্ধ করে দিবে। এর কারণ আমি দিন মিজাজের মধ্যে নেই, ধর্মের মিজাজের মধ্যে নেই। ওয়াজ শুনে বলছেন আমি কি হবে ভাই জানি, ওয়াজ এত শুনছি মানুষ শুধরাচ্ছে। সম্মানিত হাজিরিন, এই মজলিসের মধ্যে আমাদের দুটো জিনিস বলছি আজকে উদ্দেশ্য। এক হচ্ছে